মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারা চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না, আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা দারোগার বইয়ের জীবন কি এইভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেকদিন টিকছে। গাউস তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিমু আমি। তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? যাওয়া যায় এক শর্তে, তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব। কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে এলাম? আমি কি জুয়ারি? আমি কি মদরি? না আমি নেশাখোর? মেম্বার কাকা, ওর সব কথা শোনা যাবে না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা করবো, যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেবো। এইটাই কি তোমার সিদ্ধান্ত জলি? জি, জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে নাই, জীবনে পারবও না। রাখুন, তোমার শেষ আবদারটা আমি রাখুন। তুমি চাইছিলে না আমি তোমার ডিভোর্স দেই? আমি তোমার ডিভোর্স দিব। তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তো আমাকে দিতে হইব। তোমার ভালোবাসছি না, আমি ভালোবেসে বিয়ে করছিলাম তো। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে না। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে, আদর করে। তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে কোটা দেবে। তোমার দুলাভাই তোমার একটু খবরও নেবে না। তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে, এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা তুমি ভেবে বলো। ঠিক আছে রতন, বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।